আজকে আমি কারকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাগ নিয়ে আলোচনা করব, সেটি হলো অপাদান কারক। এই অপাদান কারক কীভাবে আমরা চিনতে পারবো অতি সহজে, সেটি আমি এখন দেখাবো। এই অপাদান এই শব্দটির মধ্যে রয়েছে অপাদান কারক চেনার একটা কৌশল। সেটি হলো দান, অর্থাৎ এখানে দান করা, ডিস্ট্রিবিউট করা। এখানে দান করা অর্থে কোনো কিছু থেকে উৎপন্ন হওয়া বা কোনো কিছু থেকে পতিত হওয়া বা নির্গত হওয়া, এটিকে বোঝানো হয়েছে। এখানে মাইনাস, দান করা মানে কোনো কিছু দিয়ে দেওয়া, অর্থাৎ মাইনাস। এইভাবে আমরা বলতে পারি যা থেকে কোনো ব্যক্তি বা বস্তু উৎপন্ন, পতিত বা নির্গত হয় তাকেই আমরা অপাদান কারক বলি। এক কথায় যা থেকে ব্যক্তি বা বস্তু গতি পায়। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে। এখানে সকাল এটি একটি সময়ের ক্ষেত্রে নির্দেশ করছে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, অর্থাৎ এই সকালটা হলো অপাদান কারক। সে বাঘকে ভয় পায় না, তার মানে কি, এখানে বাঘ, এই বাঘকে সে ভয় পায় না, বাঘ থেকে সে ভয় পায় না, থেকেটা উজ্জ্ব আছে এবং বাঘকে কে বিভক্তি যোগে বাঘ তৈরি হয়েছে, সুতরাং এটি হলো অপাদান কারক। মনে রাখতে হবে বিশেষ্য পদের পরে হতে, থেকে, চেয়ে এই পঞ্চমী বিভক্তি বা দিয়া বা দিয়ে তৃতীয়া বিভক্তি, এইসব অনুসর্গ যোগে অপাদান কারক সাধারণত হয়ে থাকে। এবার আমি বলবো অর্থগত দিক থেকে কিভাবে আমরা অপাদান কারককে চিনতে পারবো। প্রথমে একটি উদাহরণ দিব। গাছ থেকে পাতা পড়ে, অর্থাৎ গাছ থেকে পাতা পড়ে, কোনো জায়গা থেকে কোনো কিছু মাইনাস হয়ে যাচ্ছে বিচ্যুত অর্থে, সেটিকে বুঝতে হবে অপাদান কারক গাছ। মেঘ থেকে বৃষ্টি পড়ে, অর্থাৎ মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, এটা বিচ্যুত অর্থে। আরেকটি উদাহরণ দিই, দুধ থেকে দই হয়, অর্থাৎ দুধ থেকে দই হচ্ছে, সুতরাং দুধটা হচ্ছে অপাদান কারক গৃহীত অর্থে। আরেকটি উদাহরণ দিই, জমি থেকে ফসল আমরা পেয়ে থাকি। তাহলে এখানে জমিটা কি, জমিটা হচ্ছে জাত অর্থে, অর্থাৎ জমি একটি প্লেস, একটি জাত, সেখান থেকে আমরা ফসল পাচ্ছি। খেজুর রসে গুড় হয়, অর্থাৎ খেজুর থেকে আমরা গুড় পাচ্ছি, সুতরাং খেজুরটা হলো অপাদান কারক। আরেকটি উদাহরণ দিই, পাপে বিরত হও। এখানে পাপ থেকে বিরত হওয়ার কথাই বলা হচ্ছে, সুতরাং পাপে হচ্ছে অপাদান কারক বিরত অর্থে। আবার আরেকটি কথা মনে রাখতে হবে, বিপদ থেকে বাঁচাও। এই যে বিপদ, এখানে রক্ষা, বিপদ থেকে তাকে রক্ষা করো, রক্ষিত অর্থে, অর্থাৎ বিপদটা হবে অপাদান কারক। তিলে তৈল হয়, এখানে তিল থেকে কি হচ্ছে, তৈল হচ্ছে, থেকে উজ্জ্ব রয়েছে, সুতরাং এই তিলটা হলো অপাদান কারক উৎপন্ন অর্থে। বা দুধে দই হয়, সেটাও হবে উৎপন্ন অর্থে, দুধটা হবে অপাদান কারক। আরেকটি রয়েছে, বাঘকে ভয় পায় না কে। বাঘকে কে ভয় পায় না, অর্থাৎ বাঘ থেকে ভয় পায় না কে, এখানে থেকে উজ্জ্ব রয়েছে, এখানে এ বিভক্তি রয়েছে, সুতরাং বাঘটা হবে অপাদান কারক ভীত অর্থে। আমরা সাধারণত বাংলা ব্যাকরণে অপাদান কারককে 7 ভাগে পেয়ে থাকি, সেটি এখন আমি বলে দিব। একটি পায় স্থানবাচক অপাদান কারক, কালবাচক অপাদান, অবস্থানবাচক, দূরত্ববাচক, বিকৃতিবাচক, তারতম্যবাচক এবং অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান কারক। স্থানবাচক অপাদান কারকটা কীভাবে আমরা চিনতে পারবো। ছাদ দিয়ে এখনও জল পড়ে, ছাদ দিয়ে এখনও জল পড়ে, অর্থাৎ ছাদটা হলো একটি প্লেস, একটি জায়গা, একটি স্থান, সুতরাং ছাদ দিয়ে জল পড়ে, দিয়েটা হচ্ছে অনুসর্গ, ছাদটা হচ্ছে অপাদান কারক। টাকাটা পকেট থেকে পড়ে গেল, টাকাটা পকেট থেকে পড়ে গেল, তাহলে কোথা থেকে পড়ে গেল, যদি প্রশ্ন করি ক্রিয়াকে, তাহলে পকেট থেকে পড়ে গেল, পকেট হলো একটি জায়গা, সুতরাং পকেট হলো অপাদান কারক। অর্থাৎ কোনো স্থান থেকে কোনো কিছু চ্যুত ঘটলেই স্থানবাচক অপাদান কারক হয়। এবার বলবো কালবাচক অপাদান কারক, সময়, অর্থাৎ সময়কে নির্দেশ করবে কালবাচক অপাদান কারক। সে রাত 9টা থেকে গান গাইছেন, অর্থাৎ 9টা একটি সময়, 9টার থেকে গান গাইছেন, সুতরাং 9টাটা হবে কালবাচক অপাদান কারক। এবার বলবো অবস্থাবাচক অপাদান কারক কি, ছেলেরা ছাদে ঘুড়ি উড়াচ্ছে, এখানে ছাদটা হলো কোনো অবস্থা, কোনো অবস্থার কথা বলছে, ছেলেরা কোথায় ঘুড়ি উড়াচ্ছে, ছাদে, মানে ছাদ থেকে ঘুড়ি উড়াচ্ছে, ছাদে দাঁড়িয়ে ঘুড়ি উড়াচ্ছে, সুতরাং এই ছাদটা হলো অবস্থাবাচক অপাদান কারক। দূরত্ববাচক অপাদান কারক কীভাবে চিনব, কোনো স্থান থেকে দূরত্ব যদি বোঝায়, যেরকম তার বাড়ি এখান থেকে 3 মাইল দূরে অবস্থিত, তাহলে এখান থেকে, মানে এই যে জায়গা, এই জায়গা থেকে 3 মাইল দূরে তার বাড়িটি অবস্থান করছে,
সুতরাং এখান থেকে 3 মাইল সেটি হবে দূরত্ববাচক অপাদানকারক। বিকৃতিবাচক যে অপাদানকারকটি সম্পূর্ণরূপে আলাদাভাবে হয়, দুধে দই হয় অর্থাৎ দুধ থেকে দই হয়, সেটাকে আমি বিকৃতিবাচক অপাদান বলবো। টাকায় কিনা হয় অর্থাৎ টাকা থেকে কিনা হয়, এই থেকেটা হচ্ছে উজ্জ্ব রয়েছে, অন্তস্থ বিভক্তি যোগে এই টাকাটা হবে বিকৃতিবাচক অপাদান। এরপরে রয়েছে তারতম্যবাচক অপাদানকারক। এখানে কি করে বুঝবো দুইটি বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে আমরা তারতম্যবাচক অপাদানকারক তৈরি করব। যেরকম আমার চেয়ে সে অঙ্কে ভালো, এখানে আমার থেকে সে অঙ্কে ভালো, এখানে তারতম্য বোঝাচ্ছে আমার আর সে, তার জন্য এটি তারতম্যবাচক অপাদানকারক। আরেকটি রয়েছে অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান। অনেক সময় অসমাপিকা ক্রিয়া অপাদানকারকের আচরণ করে, যেরকম তার মরতে ভয় নেই অর্থাৎ তার মরতে অর্থাৎ মরণ থেকে তার ভয় নেই, থেকেটা উজ্জ্ব রয়েছে, সুতরাং মরতেটা হবে অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান। আজকে আমি অপাদানকারকের এই কয়েকটি ভাগ নিয়ে আলোচনা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। পূর্ববর্তী যে ভিডিওগুলি রয়েছে কর্তৃ, কর্ম এবং করণকারক, সেগুলি অবশ্যই দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।